Hello everyone, welcome to my channel. Previous year related question for WBP. দেখো প্রথম প্রশ্নটা কি আছে, my sister and dash are pleased to accept your invitation. এখানে দেখো, এখানে কি আছে, my sister and dash are, এখানে আর আছে, তার মানে কি এখানে প্লুরাল হবে, my sister তো সিঙ্গুলার, এখানে তার মানে আরো একজন আসবে এখানে, তাই তো। এইখানে সাবজেক্ট লাগবে আরেকটা, সাবজেক্ট মি হবে না কখনো, মাইসেলফও হইতে পারে না, আই মাইসেলফও হইতে পারে না, তার জন্য এখানে কি হবে, সাবজেক্ট হবে আই। এবার দেখো, এবার দুটা সাবজেক্ট হয়ে গেল, একটা মাই সিস্টার আর একটা আই, এর জন্য এখানে আর বসলো। এদিকে দেখো ভালো মতো, আগের ভিডিওতেও আমি বলছি যে মি কখনো সাবজেক্টে বসতে পারে না, সাবজেক্টে বসলে পরে আই বসতে লাগবে, তাই তো। আর মাইসেলফ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আমি যখন প্রোনাউন চ্যাপ্টার পড়াবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে একদম। এদিকে দেখো নিচে কি প্রশ্ন আছে, ইউ হি অ্যান্ড আই শ্যাল স্টাডি ফর দ্য এক্সাম। ঠিক আছে, এখানে দেখো কয়টা প্রোনাউন আছে, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা প্রোনাউন আছে না। এরকম দুই তিনটা প্রোনাউন একসাথে থাকলে কি করতে লাগে, আমরা দেখো ফার্স্ট পারসন মানে জানি, ফার্স্ট পারসন মানে কি হয়, আই আর উই, তাই তো। সেকেন্ড পারসন মানে কি হয়, ইউ, তাই তো। আর থার্ড পারসন মানে হি, শি, দে, ইট, তাই তো, এগুলোই তো থার্ড পারসন হয়। আই উই মানে ফার্স্ট পারসন মানে এক, ইউ মানে সেকেন্ড পারসন মানে দুই, এগুলো মানে কি হয়ে গেল, থার্ড পারসন মানে থ্রি, তাই তো। এদিকে দেখো, এখন যদি এরকম থাকে, তিনটা এসে থাকলো, প্রোনাউন থাকলো, তাহলে কি করব, কিভাবে সাজাবো। তিনটা প্রোনাউন থাকলে সবার আগে দেখবো কাজটা কেমন আছে, কাজটা কি পজিটিভ কাজ না নেগেটিভ কাজ। যদি পজিটিভ কাজ হয় তবে এরকম লিখবো, 2 আর 3 তো পরপর লিখবো, শুধু একটা চেঞ্জ হবে, ঠিক আছে। 2 3টা পরপরই হবে, শুধু এক নাম্বারটা চেঞ্জ হবে। 2 আর 3, 2 মানে কি হয়ে যায় ইউ, 3 মানে কি হয়ে যায় হি, তাই তো। এখানে 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন আর হি মানে হচ্ছে থার্ড পারসন, 2 3 তো একসাথে না। এখানে যদি পজিটিভ কাজ হয় তাহলে একটাকে পিছনে দেব, তার মানে আইটা হবে পেছনে, তার মানে কি হয়ে যাবে, ইউ হি অ্যান্ড আই শ্যাল স্টাডি ফর দ্য এক্সাম। ঠিক আছে, মেনলি এটা যখন কোনো ভালো কাজ করা হয় না তখন নিজেকে কি করতে লাগে, সবার পেছনে রাখতে লাগে, তাই না। ধরো একটা পাড়ায় একটা কম্বল দিলাম, আমি কম্বল বিতরণ করলাম, কম্বল বিতরণ করে যদি আমি বন্ধুদের কাছে গিয়ে বলি যে আমি, সে আর তুমি মিলে কম্বলটা বিতরণ করে আসলাম, তার মানে সবাই কি বলবে, নিজের নামটা আগে দিচ্ছে, তাই না। তার মানে কি, কি করতে হয়, যদি ভালো কাজ করি তাহলে নিজের নামটা মানে এক নাম্বার যে থাকবে সে সবসময় পিছনে দেব নামটা, ঠিক আছে। 2 3 একসাথেই থাকবে, 2 আর 3 এক নাম্বারটা পিছনে থাকবে। সেম টু সেম এখানে দেখো, যদি খারাপ কাজ হয়, এখানে দেখো কি হয়েছে, এখানে কি খারাপ কাজ হয়েছে, একটা রং কাজ হয়েছে, ইউ অ্যান্ড হি হ্যাভ মেড দিস মিসচিফ, তাই তো, ভুল করছে তো। এই দেখো এদিকে কি আছে তাহলে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাই তো। যদি এখানে আই থাকতো তাহলে আইটা কোথায় বসতো, খারাপ কাজে সবার আগে নিজেকে রাখতে হয়, তাহলে আইটা বসতো সবার সামনে। মানে ধরো একটা খারাপ কাজ করলাম, খারাপ কাজ করলে কি অন্যের নামটা সবার আগে দিব, না, খারাপ কাজ করলে নিজের নামটা আগে দিতে হবে, কারণ তুমি নিজেও সবার আগে খারাপ কাজটা করছো, তাই তো। এর জন্য কি হয়, যদি খারাপ কাজ করে 2 3 তো একসাথেই থাকে, খারাপ কাজ করলে মানে নেগেটিভ কাজ করলে পরে, কোনো একটা রং কাজ করলে একটা হবে সামনে, আর ভালো কাজ করলে কি হবে, একটা হবে পিছনে। পরিষ্কার, দেখো, উই অ্যান্ড দে গেভ সিলিং ফ্যান, কিন্তু এখানে যদি প্লুরাল থাকে না,
এটাও প্লুরাল, এটাও প্লুরাল, একের থেকে বেশি, তবে 1 2 3 বসায় দেবো, কোনো অসুবিধাই নেই। বোঝা গেল? একদম পরিষ্কার। এদিকে দেখো কি লেখা আছে, সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। এখানে বলছে কোন প্রিপোজিশনটা ভালো হবে। এখানে নেক্সট তো হবে না, নেক্সটের পরে সবসময় টু আসে, এখানে টু টু তো নাই। এখানে দেখো বিসাইড আর বিসাইড, এই বিসাইড মানে হচ্ছে কি, এই বিসাইড মানে হচ্ছে পাশে, আর এই বিসাইড মানে হচ্ছে ছাড়া, তার মানে এখানে কি হবে, এখানে হবে বিসাইড। এরকম বলে না, বিসাইডস আই নো ইংলিশ, বিসাইডস উর্দু, পাঞ্জাবি। তার মানে কি, আমি তো ইংলিশ জানি, তাছাড়াও কি কি জানি, উর্দুও জানি, পাঞ্জাবিও জানি। বিসাইডস মানে ছাড়া। এদিকে দেখো, এ থ্রু সার্চ অফ দ্য এয়ারক্রাফট ক্যারিড, এখানে আউট হবে। এগুলো আমি কিছু একটা লিস্ট দিয়ে দেবো, ওই লিস্টের থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। পরের প্রশ্ন দেখো, ন্যারেশন কিভাবে করবা, তাই তো? দেখো ন্যারেশনের সবার আগে টেন্সটা কিভাবে চেঞ্জ হয় এটা দেখে নাও। ন্যারেশনের টেন্স কিভাবে চেঞ্জ হয়, ন্যারেশনের মেইনলি V1 থাকলে কি করব, V2 করব, আর যদি V2 থাকে তাহলে হেড আনবো, তারপরে V3 আনবো। এখন তো কিচ্ছু বোঝো নাই তোমরা। এদিকে দেখো, V1 মানে যদি কিল থাকে তাহলে কি হয়ে যাবে, এটা কিল্ড হয়ে যাবে, V2 হয়ে গেল, তাই তো? আর যদি কিল্ড থাকে তাহলে একটা হ্যাড তো ফ্রিতে নিয়ে আসবো, তারপরে 3 নাম্বার ফর্ম বসাবো। বোঝা গেল? সেরকমই দেখো, যদি অ্যামিজার থাকে তবে চেঞ্জ হয়ে কি হবে, ওয়াজ ওয়ার। যদি হ্যাজ অ্যাপ থাকে তাহলে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, হ্যাড। যদি ওয়াজ ওয়ারের সাথে আবার আইএনজি যোগ থাকে, আচ্ছা যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে কি করব, হ্যাড বিন আসবে। এইটুকুন জানলে পরেই ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে। এইখানে তো হালকাভাবে বুঝালাম, যদি পুরো ভিডিও দেখতে হয় তবে আমার প্লে লিস্টে ভালো রকম ভিডিও বানাবো, ওখান থেকে দেখে নিবা। এইটুকুন দেখো। আর দেখো, এটা কি প্রশ্ন, WH দিয়ে প্রশ্ন আছে না, WH দিয়ে প্রশ্ন থাকলে পরে WH টা সবার আগে বসে যাবে। হি আস্ক মি, WH টা সবার আগে বসে যাবে, যে বসে গেছে। এরপরে কি করব, এইটা কি জানি আমরা, এটাকে সাজায় লিখবো। সাজায় লিখলে কি হবে, আর ইউ ডুইং হবে না, সাজায় লিখলে কি হবে, এটা ইউ আর ডুইং, তাই তো? আমরা কি জানি, অ্যামিজার থাকলে পরে কি হয়, চেঞ্জ হয়ে ওয়াজ হয়। তার মানে এটা কি হয়ে যাবে, এটা ওয়াজ হবে। দেখো ওয়াজে একটাই আছে অপশনে, তাই না? তার মানে এটাই হবে, একদম পরিষ্কার, তাই কি না? এদিকে দেখো 2 নাম্বার প্রশ্ন, দ্য গার্ল সেইড, দ্য গার্ল সেইড, এখানে কি আছে, আই এম বিজি, আই এম ভেরি বিজি নাও। এখানে অ্যামিজার থাকলে পরে কি হয়, চেঞ্জ হয়ে ওয়াজ হয়। এখানে দেখো ওয়াজ কোনটাতে আছে, এই যেটা, ব্যাস হয়ে গেল। এগুলো তো নর্মাল প্রশ্ন আছে, কিন্তু ভালো প্রশ্ন থাকলে পরে আরেকটু ভালো মতো জানতে হবে। দেখো এটা কি হবে, কি লেখা আছে, আই সেইড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, তাই তো? প্রশ্ন জিজ্ঞাসা করছে মানে এখানে সবার প্রথমে আস্ক করব, আই আস্ক হিম, WH প্রশ্ন থাকলে পরে ওই WH টা ডাইরেক্ট বসাই দেবো এখানে, WH বসে গেছে, সবগুলাতেই WH আছে। এবার কি করবো, এটাকে সাজায় লিখবো, এটাকে সাজায় লিখলে পরে কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখলে ইউ আর
ওয়ার্কিং সো হার্ড, তাই তো, এটাই তো হবে। এইটাকে আমরা কি জানি, আর থাকলে চেঞ্জ হয়ে কি হয়ে যায়, ওয়াজ হয়ে যায়। আর ইউ আছে, ইউ মানে কি হয়ে যাবে, হি হয়ে যাবে চেঞ্জ হয়ে। এই চেঞ্জগুলো কিভাবে হয়, এটা আমি একটা তোমাদের 30 থেকে 40 মিনিটের একটা ভিডিও নিয়ে আসবো ন্যারেশনের উপরে, ওইটা দেখলে তোমাদের ডাব্লিউপি হয়ে যাবে। এখানে ইউটা হয়ে যাবে হি, ঠিক আছে, আর অ্যামিজারটা কি হয়ে যায়, ওয়াজ হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে। এইটা কেন হবে না, এইটা দেখো, এইটা প্রশ্নবোধক যদি থাকে ইন্টারোগেটিভ, তাহলে প্রশ্ন যখন, এটা আবার যখন গঠন হবে তখন এটা আর প্রশ্নবোধক থাকবে না। এখানে দেখো এটাও প্রশ্নবোধক হয়ে আছে, ওয়াই ওয়াজ হি ওয়ার্কিং সো হার্ড। কখনো প্রশ্নবোধক থাকলে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন আর প্রশ্নবোধক থাকবে না, তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু এটা দেখো প্রশ্নই জিজ্ঞাসা করা আছে, এর জন্য এটা হবে না, এটা হবে। এদিকে দেখো, বিরাট সেইড রবি অ্যারাইভড অন মানডে, বিরাট সেইড ড্যাড, তাই তো, এখানে দেখো রবির জায়গায় রবি হবে। এইটা দেখো কি আছে, এটা কি আছে, এটা ভি2, আর ভি2 থাকলে পরে একটা হ্যাড তো ফ্রিতে পাবো, তারপরে কি হবে, 3 নাম্বার ফর্ম হবে, 3 নাম্বার ফর্ম ভার্বের কি হবে, অ্যারাইভড। এখানে দেখো হ্যাড অ্যারাইভড কোথায় আছে, হ্যাড অ্যারাইভড এখানে, ব্যাস এটাই হবে অ্যান্সার। চলো আজকের মতো শেষ এখানে, আবার নেক্সট দিন